আল্লাহ রাব্বুল আলামিন আরবদের হাত থেকে নেতৃত্ব নিয়ে নেওয়ার ইচ্ছা করলেন এবং এমন একটি জাতিকে পাঠালেন যেই জাতিকে এর আগে কেউ নামই শুনে নাই। মঙ্গল, বর্বর জাতি, আনকালচার্ড, আনসিভিলাইজড, এত বেশি বর্বর যে তাদের নেতা যারা ছিল চেঙ্গিস খান, কুবলাই খান, হালাকু খান, এদের অভ্যাস ছিল একটা এলাকায় ঢুকে তারা জীবিত মানুষকে জ্বালিয়ে ফেলত। এই এক সিস্টেম। নইলে লাইন ধরে দাঁড় করিয়ে মানুষকে এক এক করে তরবারি দিয়ে কেটে হত্যা করত। মানুষের মধ্যে তাদের ভয় এত বেশি ছিল যে পেছনের মানুষটা যেটা সেটাও পলায়ন করার সাহস পেত না, পাও জমে যেত। আল্লাহ এই কওমকে এত বর্বর বানিয়েছিলেন। এরপরে শেষ নয়, এরা মানুষের মাথার খুলি দিয়ে পাহাড়ের মতো করে উঁচু টিলার মতো বানাতো, মানুষের মাথার খুলি দিয়ে, এবং এর উপরে বসে ওই মঙ্গল বাহিনীর সর্দার মদ পান করত। এরপরে তারা যুদ্ধের বিজয় ঘোষণা করত। এই ভয়ঙ্কর কওম, এদের উত্থান হয়েছিল মঙ্গোলিয়া থেকে। প্রথমে এরা মুসলমানদের তৎকালীন সময়ের শিল্প সাহিত্যের শ্রেষ্ঠ নগরীগুলোর মধ্যে একটি খাওয়ারিজম, তারপরে তাশকন, বুখারা, এই যে সেন্ট্রাল এশিয়ার এলাকা, সেইখানে হামলা করেছিল। এবং আশ্চর্যের বিষয়, সেন্ট্রাল এশিয়ার মূল যে মসজিদ ছিল তৎকালীন সময়, ওই মসজিদের মিম্বরে চেঙ্গিস খান নিজে বসেছিল। বসে বলেছিল, হে মুসলমানরা, আমি তোমাদের খুদার পক্ষ থেকে তোমাদের উপর আযাব হয়ে এসেছি তোমাদের অপরাধের কারণে। এরপরে তার জয়যাত্রা শুরু হলো। বাগদাদ পর্যন্ত ধ্বংস করতে করতে পৃথিবী থেকে 1,10,00,000 মতো মুসলমান শাহাদত বরণ করলেন। বাগদাদ ধ্বংস হলো। খলিফা আব্বাসি বংশের শেষ খলিফা, আল্লাহর রাসূলের চাচার বংশের খলিফা মুস্তাসিম বিল্লাহ, উনাকে জ্যান্ত অবস্থায় উটের খাল দিয়ে, উটের চামড়া দিয়ে পেঁচিয়ে রাস্তায় রেখে দেওয়া হলো এবং মঙ্গল বাহিনীর সেনাবাহিনী উপর দিয়ে ঘোড়া চড়িয়ে গেল। ঘোড়ার পায়ের আঘাতে তিনি শাহাদত বরণ করলেন। আমাদের শেষ খলিফা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন বলেছিলেন যে আসমান যদি আজকে রক্ত, চুক থেকে রক্তের পানি বহিয়ে কাঁদে, তাও মুস্তাসিম বিল্লাহর হক আছে যে আসমান তার উপরে এরকম কাঁদবে। এরপরে শেখ সাদি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের দিন আপনি রওজা শরীফ থেকে উঠবেন। যদি সত্য হয়ে থাকে আজকে রওজা শরীফ থেকে উঠে যান, দুনিয়াতে আপনার উম্মতের উপর কিয়ামত চলে এসেছে। দুনিয়ার মধ্যে কেউ চিন্তা করে নাই এই উম্মত আবার জাগতে পারবে। আল্লাহ এই উম্মতকে কিছুদিনের মধ্যে আবার জাগিয়ে দিলেন। 1258 সালে যে মঙ্গলরা সেন্ট্রাল এশিয়া থেকে শুরু করে আরবের বাগদাদ পর্যন্ত মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করেছে, 2 বছরের মধ্যে 1260 সালে মিশরের মুসলমানরা পরাজয় স্বীকার না করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো এবং রমজান মাসে আইন জালুদ যুদ্ধে আল্লাহর সিংহ সুলতান সাইফুদ্দিন কুতুজ এবং সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহিমাহুল্লাহ আলাইহিমার হাতে চেঙ্গিস খানের বাহিনী সমূলে পরাজয় বরণ করলো এবং সেখান থেকে মুসলমানদের পুনরায় উত্থান শুরু হলো আবার। কিন্তু এবার আল্লাহ আর আরবদেরকে চান্স দেন নাই। আল্লাহ চান্স দেন একবারই, দেখি কি করতে পারো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ শর্ত দিয়েছেন এদেরকে যদি ক্ষমতা দেই তাহলে এদেরকে এই কাজ করতে হবে, যদি না করো ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাল্টিয়ে ফেলবেন। এরপরে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন কার হাতে? আশ্চর্যের বিষয়, যে মঙ্গল বাহিনী, যে তাতারি বাহিনী মুসলমানদেরকে ধ্বংস করেছিল, এরা ইসলাম কবুল করে নিল এবং এদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের নেতৃত্ব দিয়ে দিলেন। পরবর্তী যত বড় বড় মুসলিম সালতানাত, সেলজুক, আলপারসালান, তারপরে নিজামুল মুলকের নাম আপনারা শুনেছেন, এরপরে মুঘল সম্রাট বাবর, জাহাঙ্গীর, আকবর, হুমায়ুন, এরপরে উসমানী তুর্কি যারা, উসমান গাজী, সুলতান কি বলেন না, সুলতান মুরাদ, সুলতান সুলাইমান, সুলতান মোহাম্মদ, এদের নাম আপনারা শুনেছেন। এরপরে মামলুক সুলতান, সুলতান বাইবার, সুলতান কুতুজ, সুলতান আল কালুন, পৃথিবীতে যতটি মুসলিম সাম্রাজ্য এরপরে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল সবগুলো সাম্রাজ্য ওই তাতারদের আওলাদ। আল্লাহ আরবদের হাত থেকে মুসলমানদের নেতৃত্ব নিয়ে যাদের দ্বারা মুসলমানদেরকে পিটিয়েছিলেন ওদেরকে মুসলমান বানিয়ে ওদের হাতে ইসলামের নেতৃত্ব দিয়ে দিলেন। আল্লাহ সব পারেন। আল্লাহ আপনার উপর ডিপেন্ডেন্ট নয় যে আপনি সেজদা না দিলে আল্লাহর আরশ নিচু হয়ে যাবে আর আপনি সেজদা দিলে আল্লাহর বড়ত্ব বেড়ে যাবে। যাদের হাতে আল্লাহ আপনাকে পিঠা খাইয়েছেন,
আপনাকে পিতা খাইয়ে ওদেরকে মুসলমান বানিয়ে ওদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের নেতৃত্ব তুলে দিলেন। আপনি কি জানেন মুঘল সম্রাট বাবর পিতার দিক থেকে তৈমুরলুঙ্গের বংশধর, মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। এত জালিম দুই শাসকের বংশধর বেচারা। কারণ কি আল্লাহর জন্য বড় সহজ, আল্লাহ এদের হাতে নেতৃত্ব দিয়ে দিলেন। এবং এদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল ছিল তুর্কি উসমানীরা। উসমান গাজীর মাধ্যমে তুরস্কে যে খিলাফত, এবং এক সময় এইরকম গেছে যে ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবাই মুসলিম খিলাফত, তুর্কি খিলাফতের ভয়ে থরথর করে কাঁপত। কেউ সাহস পেত না এদের বিরুদ্ধে দাঁড় করার। প্রায় পরবর্তী 600 বছর পর্যন্ত এদের হাতে ইসলামের নেতৃত্ব ছিল। কিন্তু কি হলো, ওই আবার আরবদের মধ্যে যে ডাউনফল শুরু হয়েছিল, আল্লাহকে ছেড়ে দুনিয়াকে গ্রহণ করার যে মন মানসিকতা শুরু হয়েছিল, নিজেকে দুর্বল মনে করে অন্যের উপর ভরসা করার যে প্রবণতা শুরু হয়েছিল, তুর্কিদের মধ্যেও এটি শুরু হলো। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত। এই যুদ্ধে তুর্কি বাহিনী, আমাদের মুসলিম খেলাফত যারা, তারা পরাজিত হয়েছিলেন। তারা জার্মানির পক্ষে ছিলেন, আর অপর পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পরে কিছুদিনের জন্য আমেরিকাও এসেছিল। যখন মুসলমানরা পরাজিত হলেন, ইংল্যান্ডের এক আইনজীবী, তার নাম হচ্ছে মার্ক সাইক্স, মনে রাখবেন নামগুলো, এরা আমাদের হৃদয়ের মধ্যে ছুরি গেঁথে দিয়েছে। আর ফ্রান্সের একজন আইনজীবী, তার নাম ফ্রাঁসোয়া পিকো। এই দুই আইনজীবী এক রাতে বসে মুসলিম দুনিয়ার ম্যাপ, মানচিত্র হাতে নিয়ে, আমরা যেরকম কেক কেটে খাই সেই রকম কেটে কেটে মুসলমানদের পুরো সাম্রাজ্যকে তারা নিজেরা ঠিক করে দিলেন যে মুসলমানদেরকে আর আজাদ রাখা যাবে না, এদেরকে আমাদের গোলাম বানিয়ে ফেলতে হবে। পৃথিবীর কিছু মুসলিম রাজ্য চলে গেল ইংরেজদের গোলাম হিসাবে, কিছু রাজ্য চলে গেল ফ্রান্সের কলোনি হয়ে, কিছু রাজ্য স্পেনের, কিছু রাজ্য রাশিয়ার, কিছু রাজ্য ইতালির, কিছু রাজ্য নেদারল্যান্ডসের, কিছু রাজ্য পর্তুগালের। আল্লাহর নবীর প্রায় পুরো উম্মত ইউরোপিয়ানদের কলোনি হয়ে গেল। বলুন এত বড় আযাব আমাদের উপর আল্লাহ পাকের। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক দোয়া করেছি, আল্লাহ এই গুলামি থেকে, কাফিরের গুলামি থেকে মুক্তি দাও। আল্লাহ মুক্তি দিয়েছেন। এখন পৃথিবীতে এক ফিলিস্তিন ছাড়া আর কোনো মুসলমান দেশ সরাসরি কাফিরের আন্ডারে নয়। পুরো দেশ এক ফিলিস্তিন, সেটিও আল্লাহর বড় পরীক্ষা আমাদের উপর। কিন্তু এই যে প্রায় 56 বা 57টি স্বাধীন মুসলিম দেশ আছে, আল্লাহ আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। কেন? দেখি কি করো। এত তো দোয়া করেছে আল্লাহ কাফিরের গোলামি থেকে মুক্তি দাও, দিয়ে দিলাম। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়ে দিলাম, কি করো দেখি। বলুন আমাকে, পৃথিবীর একটা ইঞ্চি জায়গা আছে যেখানে আমরা পুরোপুরি আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের সুন্নতের আদলে সেখানে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষানীতি, এমনকি আমাদের সমাজ ব্যবস্থাও কায়েম করতে পেরেছি কোথাও?